বাংলার বাঘ, বাংলার অহংকার যেন স্বপ্নের চেয়েও সুন্দর, কল্পনার কল্পকথাও যেখানে হার মানে। কেই বা ভেবেছিল এবারের বিশ্বকাপে সুপার 8-এ পা রাখবে বাংলাদেশ, ঈদের দিনে খুশিতে মাতিয়ে রাখবে পুরো বাংলাকে। নেপালের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার 8-এ এখন সাকিব রিয়াদরা, এই যেন সুখের দিনে খুঁজে পাওয়া আরেক সুখ। ব্যাটিং আর বোলারদের কারিশমায় নেপালকে নিয়ে ছেলে খেলায় মত্ত ছিল বাংলার দামাল ছেলেরা। নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ জয়ের ঐতিহাসিক গল্পটাই শুনবো এ প্রতিবেদনে। তানজিম সাকিব যেন অবিশ্বাস্য, অসাধারণ। তিনি অনন্য, তিনি বাংলার বাঘ। 4 ওভারে মাত্র 7 রান দিয়ে 4 উইকেট নেপালকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এদিন সাকিব একাই যথেষ্ট ছিল। স্বল্প লক্ষ্যের ম্যাচেও তানজিম সাকিব নৈপুণ্যে নেপালকে হারিয়ে সুপার 8-এ পা রাখল টিম বাংলাদেশ। আগের দিন সাকিব আল হাসান ঘোষণা দিয়েছিলেন ঈদের দিন ভক্তদের জন্য ভালো কিছু উপহার দিতে চান তারা, কিন্তু এদিন সকালটা ছিল পুরোপুরি ব্যতিক্রম। বিশেষ করে যাদের ঘুম ভেঙেছে বাংলাদেশের ম্যাচ দিয়ে, তাদের জন্য ছিল আরও বেশি বেদনাদায়ক। নেপালের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন আরও হতাশ করে টাইগার টপ অর্ডার। আগের 3 ম্যাচের 2টি জিতে সুপার 8 অনেকটা নিশ্চিত ছিল বাংলাদেশের। তবুও নেপালের বিপক্ষে ম্যাচটা ছিল বেশ গুরুত্বপূর্ণ, কারণ বড় ভুল করলেই নতুন সংখ্যা তৈরি হতে পারত টুর্নামেন্টে টাইগারদের জন্য। এদিন আর্নল্ডস ভ্যালি স্টেডিয়ামে টস ভাগ্যে পরাজিত হয়ে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিলেও ম্যাচের শুরুটা ছিল পুরোটাই হতাশাজনক। ইনিংসের প্রথম বলেই পেসার সম্পাল কামির বলে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় তানজিদ তামিমকে। আগের 2 ম্যাচে ওপেনিং করলেও আজ নিজের পুরনো পজিশন 3 নম্বরে চলে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিন্তু নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেননি তিনি। দীপেন্দ্র সিংয়ের স্পিন ভেলকিতে কাটা পড়ে মাত্র 4 রানে বিদায় নেন টাইগার দলপতি, যার মাধ্যমে বজায় রাখলেন নিজের ব্যর্থতার ধারাবাহিকতা। ভালো কিছুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন কুমার দাস। 12 বলে মাত্র 10 রান করে পথ ধরেন প্যাভিলিয়নের। অন্যদিকে 21 রানে 3 উইকেট হারানো বাংলাদেশকে বিপদ মুক্ত করতে পারেননি তাওহিদ হৃদয়। 2 বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে 7 বলে 9 রান। এরপর অবশ্য 2 অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান প্রাথমিক ধাক্কা সামাল দেন, কিন্তু ব্যক্তিগত 13 রানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আউট হয়ে বিদায় নিতে হয় টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে। আর রোহিত পাদুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে 22 বলে 17 রান করে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। দলের যখন মর্মর অবস্থা, বাংলাদেশ উইকেট খুইয়েছেও 6টি। এমত অবস্থায় দলের হাল ধরতে ব্যাটিংয়ে পাঠানো হয় তানজিম সাকিবকে। তবে তিনিও ছিলেন এদিন ব্যর্থ। মাত্র 3 রানেই ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। তারপর দলের হাল ধরেন 2 তরুণ ফিনিশার জাকের আলী অনিক ও রিশাদ হোসেন। রিশাদের ছক্কা ও 4-এ দল এগিয়ে যেতে থাকলেও ইনিংস লম্বা হয়নি তার। দলীয় 88 রানে ক্যাচ দিয়ে ফিরতে হয় সাজঘরে। বিপদে দলের শেষ আস্থা হয়ে ওঠেন তাসকিন আহমেদ। 15 বলে 12 রানের ইনিংস খেলে দলকে পৌঁছে দেন 100 রানের বন্দরে। মুস্তাফিজ রান আউটে কাটা পড়লে 19.3 ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 106 রান। বাংলাদেশের দেয়া 107 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে দিশেহারা হয়ে পড়ে নেপালদের টপ অর্ডার ব্যাটাররা। সাকিবের স্লোয়ারে কুপকাত হয় কুশাল বুরটেল। একই ওভারে অনিল শাহকেও প্যাভিলিয়নের পথ ধরান এই তরুণ পেসার। তানজিম সাকিবের পালে হাওয়া দিতে যুক্ত হন মুস্তাফিজও। ওপেনার আসিফ শেখকে কট বিহাইন্ডে ফেরান সাজঘরে। সাকিবের নৈপুণ্যর দিনে আলো ছড়ান কাটার মাস্টারও। তার স্লোয়ার কাটারে নাজেহাল নেপালের ব্যাটসম্যানরা। ডেথ ওভারে তাসকিনের উইকেট আর ফিজের দ্বৈরথে নেপালকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। একই সাথে পা রাখল সুপার 8-এ।